হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি পাস কোর্সে ডিএসসি B1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা প্রথমে একটু বুঝে নাও। 15 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন আছে 5টা, ঠিক আছে? তাহলে আরেকবার কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝো। কি বললাম? 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কত? 30। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 5টা, এটা হচ্ছে 25, ঠিক আছে? টোটাল 65 নম্বরের পরীক্ষা হয় এই পেপারে। তাহলে থাকছে কত? আর 55 হলো, আর 10 নম্বর, সেখানে 2 নম্বরের প্রশ্ন 5টা সমান সমান 10। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। 15 নম্বরের জন্য তোমাদের দুটো প্রশ্ন তৈরি করতে হচ্ছে। যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, যেগুলো 15 নম্বরের জন্য তৈরি করবে তোমরা, সামাজিক স্তরবিন্যাসে মার্কসের তত্ত্ব আলোচনা করো। নেক্সট আছে সামাজিক স্তরবিন্যাসের প্রকার হিসাবে জাতি, শ্রেণী ও লিঙ্গের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। নেক্সট, সামাজিক বর্জন বলতে কী বোঝো? ভারতের সামাজিক বৈষম্যের মাত্রা হিসাবে দারিদ্রতা এবং সামাজিক বর্জন আলোচনা করো। নেক্সট, সামাজিক সচলতা বলতে কী বোঝো? সামাজিক সচলতার কারণগুলি আলোচনা করো। তারপরে শ্রেণীর ও ক্ষমতা সম্পর্কে ওয়েবারের তত্ত্বের সমালোচনামূলক বিশ্লেষণ করো। নেক্সট, নারীবাদ এবং লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। অসমতা ইতিহাসের একটি উৎপাদন, মার্ক্সীয় তত্ত্বের নিরিখে এই বিবৃতিটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। নেক্সট, জাতিগত ও নিকুলের মধ্যে, নিকুল এটা নি হবে, নিকুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে বিভিন্ন সমাজের সামাজিক বৈষম্যকে ব্যাখ্যা করে। নেক্সট আছে শ্রেণী সম্বন্ধে কার্ল মার্ক্সের তত্ত্বটি সমালোচনামূলক বিশ্লেষণ করো। নেক্সট, সামাজিক স্তরবিন্যাস কি? এই ধারণাটির বোঝার অন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, সামাজিক সচলতা কি? বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণসহ আলোচনা করো। তারপরে দেখো, দারিদ্র্য কিভাবে সামাজিক স্তরবিন্যাসে নির্ধারিত হয়। এবার এখানে 12টা টোটাল প্রশ্ন আছে, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্টার দিয়ে তোমাদের চিহ্নিত করে দিয়েছি। স্টার দেওয়া প্রশ্নের সংখ্যা কিন্তু এখানে অনেকটাই কম। এবারে 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমাদের তৈরি করতে হবে, 5 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য অনেকটাই গুরুত্ব রাখে, কারণ 25টা নম্বর এখানে থেকে যায়। আরেকটা বিষয় 5 নম্বরের প্রশ্ন আলোচনা করার আগে বলি, তোমাদের এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে নিচের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো, অর্থাৎ পারচেস করতে পারো। এবার দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমাদের তৈরি করতে হবে। ওয়েবারের সামাজিক স্তরবিন্যাসের ধারণার ওপর একটি টিকা লেখো। নেক্সট, সামাজিক স্তরবিন্যাসের প্রকার হিসাবে জাতির ওপরে টিকা লেখো। সামাজিক সচলতার প্রকারভেদগুলি উল্লেখ করো। সামাজিক বৈষম্য, তারপরে আছে সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সামাজিক বর্জনের পদ্ধতি, দারিদ্র্যের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের চেয়ে জাতি অধিক প্রতিযোগিতামূলক বৈষম্য তৈরি করে মন্তব্য করো। নেক্সট আছে সামাজিক সচলতার অধ্যয়নের মাধ্যমে শিল্প সমাজগুলির পরিবর্তিত প্রকৃতি কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে। নেক্সট, সামাজিক অসমতা বর্ণনা করার জন্য শ্রেণীর প্রয়োজনীয় হতে পারে, তবে এটি পূর্ব শর্ত নয় মন্তব্য করো। নেক্সট, তুমি কি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত যে পুরুষ এবং মহিলাদের মধ্যে অসমতা সমস্ত সমাজের বৈশিষ্ট্য, শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য, দারিদ্র্য কিভাবে সামাজিক স্তরবিন্যাসের নির্ধারক হয়। সামাজিক সচলতার প্রকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে দেখো, সামাজিক সচলতার উপাদানগুলির ওপর একটি টিকা। ওয়েবারের সামাজিক শ্রেণীর ধারণার ওপর একটি টিকা। নেক্সট, আধুনিক সমাজে নারীরা কি ধরনের লিঙ্গ বৈষম্যর মুখোমুখি হয়। নেক্সট, সামাজিক স্তরবিন্যাসের একটি রূপ হিসাবে জাতির সম্পর্কে আলোচনা করো। নিকুল গোষ্ঠী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট দেখো, আরও দুটো প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। এবারে
তোমাদের 2 নম্বরের প্রশ্ন দেখো, আমি সালের প্রশ্নগুলো এখানে তুলে দিয়েছি, তোমরা এগুলো করবে, সালের প্রশ্নগুলো উপকৃত হবে। 2 নম্বরের প্রশ্ন দেখো, সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন দেখে নাও তোমরা, এবং 2022 সালের প্রশ্ন তোমরা দেখে নাও, এবং 2021 সালের। আর এই সাজেশনটা তোমরা ফলো করো, অবশ্যই তোমরা উপকৃত হবে, তোমাদের পরীক্ষা অনেকই ভালো হবে।